মেটিয়া বুরুজ জলসা করতে কিন্তু মেটিয়া বুরুজ আল্লাহ টাকা দিয়েছে বাবা। কারে বলে টাকা? ওদের বাড়ি পা দিতে ভয় লাগে, এত কায়দা কারণ। আল্লাহু আকবার। জি, পায়খানা করতে কি গরমের সময় বাপ দেখি ঠান্ডা, এসি। আল্লাহু আকবার। তা আমার মনটা এত ভালো লেগেছে, আমি এসে বলছি চাচা পায়খানা করে এসি? তা বলছে দুনিয়ার সবচেয়ে নিয়ামত হচ্ছে পায়খানা, সবচেয়ে দামি জিনিস হচ্ছে পায়খানা। ওইখানে আমি ঘরে এসি লাগিয়ে কি করবো? ওকে লাগিয়েছি মন খুলে ঝাড়বো। আমি চাচা তো বুদ্ধি আছে ভালো, তো বেরেন ভালো। জি, এইবারে সব মিলাদের পরে একসঙ্গে খাচ্ছি বাবা, এই একসঙ্গে খাচ্ছি। আল্লাহু আকবার। বড় বড় লেচিগানি, বড় বড় রসগোল্লা সবার দিচ্ছে, ওই এসিয়ালা দেয় না। এসিয়ালা বলছে আমার একটা দিয়ে খাই। ছেলে মেয়ে খাদিম করছে, ওরা বলছে আব্বা মরবি। হ্যাঁ, 475 সুগার, তুই শুধু দেখ। বাপ বলছে আমি এনেছি না, ছেলে বলতে তুই আনবি, দেখবি, পয়সা দিবি, খাবি নে। খোদা কোথায় মেরে দেশ দেখেছে। আমি জ্যেষ্ঠ চাচা তুই যে এসিতে ঝাড়বি, তুই তো খাবানি, ঝাড়বি কি করে? আমার কথা বুঝতে পেরেছো বা? এই জন্য আগে বলেছি না, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, মুহূর্তের মধ্যে তোমার পথের ফকির বানিয়ে দেবে। শুধু ঘাড়ের শির, এই ঘাড়ের শির একটু ঘুরিয়ে দেবে, লুঙ্গি খুলে ঘুরতে হবে। ক্ষমতার মালিক কে? জোরে বলুন, চিল্লে বলুন। চালাকি করতে যাবো না, বাটপাড়ি করতে যাবো না, একমাত্র আল্লাহ বলে মেনে নাও, আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআন। জি, আল্লাহ বলছে তোর পাশে আমি আছি, ঘাড়ের নিচে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি। চিল্লে বলে। খুব সাবধান বাবা, বারবার করে বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী ডেকে বলছো মা, ও মামা, ও মামা, তুই বাইরে দাঁড়াচ্ছ, ভিতরে চলে এসো। বুড়িমা গুটি গুটি পায়, রহমতের নবীর কদমের ভিতরে গেল। কি বলবে মা, কি বলবে মা? আল্লাহ নবী দরবার বলেন, নবী গো, আমার একটা মাত্র ছেলে, আজকের অন্ধ দেখতে পায় না, তোমার গাল দেয়, তোমার বাজে কথা বলে, তোমার কুটুক্তি করে, অনেক অনেক তোমার গাল দেয়, কিন্তু আমি জনম দুঃখিনী মা, এত বলা বলিছি ছেলে শোনে না, দু চোখ অন্ধ দেখতে পায় না, আমি মা জনম দুঃখী মা, সন্তানের কাতরানি দেখে চলে এসেছি। ও নবী গো, ও রহমতের নবী, আমি জানি তুমি দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে। আমার রহমতের নবী, দয়ার নবী এইবার মদিনার মসজিদে লাভলেন। বাবা লাভার পরে বালুর দেশ আপনার দেখেছে, হাজিরা দেখেছে, পাথরের দেশ, বালুর দেশ। বাবা দয়ার নবী যেই লেবেছে, আমার নবীজির পায়ের তলায় যে বালু পড়েছিল, বালি, ওই বালি এক মুঠো নিয়ে ওই মাকে, বুড়ি মাকে বললো, মা তুমি হাত দুটো জড়ো করো, আমি এক মুঠো বালি তোমার দেব। বুড়িমা বলছে বাবা মোহাম্মদ, আমি দোয়া নিতে এসেছি, তুমি বালু দেবে কেন? না, আমার নবী পাক বলছে, মা রে, আমার পায়ের তলার বালি তোমার দিলাম, এই বালিটা তোমার ছেলের দুই চোখে লাগিয়ে দাও। আমি নবী পাক বলছি, মা তোমার ছেলে দুনিয়াটা দেখতে পাবে। মা জনম দুঃখিনী নবীজির পায়ের তলার বালিগুলো পাঁজা করে নিয়ে বাবা গুটি গুটি পায়ে বাড়ি চলে গেল। কারণ আগের দিনে কোরআন মানত, আমার মা চাচিরা কোরআন বলে না, আমার মা চাচিরা কোরআন বলে না, এই কোরআন করা বড় কাগজ বলতো। ও ভাইরা রে, মেয়েরা কিন্তু ভালো মানে বেশি মানে, কারণ আমি নিজে দেখেছি সবে বরাতে চাঁদ উঠলে আমার মা বোনেরা গুনগুন করে কোরআন পড়ে। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা, একটু ভুলিয়ে দিচ্ছি বাবা, একটু মনে রেখে দিও। এইবার মা জনম দুঃখী মা এইবার বালিলি বাড়ি চলে গেল। ছেলে ডাকতে লাগলো, ওরে আমার মানিক গো, একটু শুয়ে পড়ো, তোমার চোখে আমি ঔষধ দেব। ছেলে বলে, মা গো, এতদিন ঔষধ দিয়েছো, আমার চোখ তো ভালো হয় না, একদমই কি দেবে? হ্যাঁ, মা বলে, কচি রে, এতদিন তোকে ঔষধ দিয়েছি বাবা, ফলস ঔষধ, বাজে ঔষধ, আজকের খাঁটি ঔষধ তোর চোখে দিতে চা।
বাবা একদিন তোর চোখে যে ওষুধ দিয়েছি মনোভূত হয়নি, আর এখন যে ওষুধটা তোর চোখে দেব সত্যি খাঁটি ওষুধ, শুয়ে পড়। চোখের যন্ত্রণা কি করবে, ছেলে শুয়ে পড়েছে। মা আমার বিশ্ব নবীর পায়ের তলার বালি দুই চোখে লাগিয়ে দিয়েছে। চিল্লে বলুন, জোরে বলুন। আচ্ছা বালি যদি চোখে দেয়, এই বালি যদি চোখে দেয় ভালো হয়? একটা সামান্য একটা কুটো পড়লে তাই কি হয়, এরে দেখাচ্ছে দেখ দিন, ওর দেখাচ্ছে দেখ দিন, আর বালি দেখছে চোখে। এ কি নবী, এ কি নবী? যেহেতু ছেলেটা গাল দিত, ছেলেটা বাজে কথা বলতো, নবী পাক পায়ের তলার বালি দিয়েছে, নিয়ে যা। আল্লাহর নবীর পায়ের তলার বালি যেই আপা ছেলেটা চোখে দিয়েছে, ও ভাইরা রে, ওই ছেলেটা চিল্লি কেঁদে উঠে বলছে, মা গো, আমার জনম দুঃখিনী মা, আমার চোখে কি দিলি? ও মা, এতদিন ওষুধ দিয়েছো মা, আমি দুনিয়া দেখতে পাইনি গো, আর এখন তুই আমার চোখে কি দিলি? আমি দুনিয়া দেখতে পাচ্ছি। একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মা গো, মা আমার চোখে কি দিয়েছ বলো, আমি জল জল করে দেখতে পাচ্ছি। ও ভাইরা রে, জনম দুঃখিনী মা গলা কানা জুড়ে বলছে, মানিক এতদিন তুই যার গাল দিয়েছিস, এতদিন যার ব্যঙ্গ করেছিস, ও বাবা ছেলে এতদিন যার গাল মন্দ করেছিস, সেই তেনার পায়ের তলার বালি তোর চোখে দিয়ে দিলাম। তিনি অন্য কেউ না, তিনি হলো বিশ্ব নবী রে। ওই ছেলে চিৎকার করে মাকে বলছে, মা গো, ওই বেঈমানদের কথা শুনে আমি রহমতে নবীর গাল দিতাম, যার পায়ের তলার বালি এত মূল্য, আজকে চোখ যখন ফিরে পেয়েছি, আর দেরি নেই মা গো, একবার নবীর কাছে নিয়ে চলো, ইমানের কলমা পড়ে মুসলমান হতে চায়। ও মা, মা আমাকে একটু নিয়ে চলো, একটু নিয়ে চলো, আমি সেই নবীর, যে নবীর পায়ের তলার বালি চোখ ফিরে পাই, সেই নবী, সেই রাসূল, আমি একটু হাতে হাত দেবো। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, মা হাতটা ধরে নিয়ে এসেছে, বাবা এসো। আমার নবী তো প্রতিশোধ নেয়নি বাবা, আমার নবী তো কারুর বদদুয়া করিনি বাবা, আমার রাসূলকে কত নির্যাতন অত্যাচার করেছে বাবা, আমার রাসূলকে কত ব্যঙ্গ করেছে, আমার রাসূল কোনদিন হাত তুলে বদদুয়া করিনি। চিল্লে বলুন, জোরে বলুন। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের বানিয়েছে বাবা, সেই নবীর উম্মত আল্লাহ করে দিয়েছে, কত আমাদের কপাল, সৌভাগ্য বাবা। জি, আমার রাসূল পাক মদিনার মসজিদে বসে আছে। কোন মসজিদ? একটু আগে বলেছি, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, সেই নবীর দরবার এসেছে মহিলা আর ছেলে। আল্লাহর নবী ডাকছে, মা, ও মা, মা, ও মা, মা, আবার এলে কেন? কিছু বলবে বলবে। ওই মহিলা হাউমাউ করে কেঁদে উঠে বলছে, হুজুর কিছু বলবো না, আমার মানিক সন্তান ইমানের কলমা পড়বে। ও ভাইরা রে, রহমতের নবী, আমার দয়ার নবী, মায়ের নবী গো, ছেলের মাকে যখন আসতে বললে, ছেলের মাকে যখন আসতে বললে, আমার দিনের নবী কি করলেন? ওই হাতখানা ধরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশির খবর, মাশাআল্লাহ। হ্যাঁ, দুই ছেলে, আপনার দুই হুজুর মাশাআল্লাহ এসে হাজির, যেহেতু জামে ছিল এসেছে। আপনার খুশি তো ভাই? আরে একটু চিল্লে বলো না, খুশি?
একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু প্রাণ খুলে বলো নারে তাকবীর। আর জোরে বলতে হবে নারে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলেন জিন্দাবাদ। আমার মুজাদ্দিদের আওলাদ জোরে বলো জিন্দাবাদ। চিল্লে বলো নারে তাকবীর। আর জোরে বলো নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। এতিম নবী গরিব নবী ধুলোর পরে শুয়ে, কেউ দেখে না তার পানে, দুনিয়ায় মা বাপ যে নাই। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা বাহ ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমার নবী কি তরবারি দিয়ে মুসলমান করেছে? আমার রসুলকে মেরে ধরে মুসলমান করেছে? আমার নবী কি তাড়িয়ে মুসলমান করেছে? ও ভাইরা রে, বিশ্ব নবীর মুখের বাটা মুখের কথা গো, মানুষ মোমের মতো গলে গেছে। আমার নবীর কাছে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সেই উম্মত আমরা ঘাবড়িও না, সেই উম্মত আমরা ঘাবড়িও না। আমাদের সব দরজা খোলা। জোরে বলুন, চিল্লে বলুন। 8টা জান্নাতের দরজা খোলা উম্মতে মুহাম্মাদির জন্য। যে কোনো দরজা দিয়ে উম্মতে মুহাম্মাদি ঢুকবে, কোনো টিকিট লাগবে না। জি, তবে কাজটা করো, আলটা ঠেলো না বাবা, আলটা ঠেলো না। কিছু কিছু লোকের আবার আল ঠেলা ঝোঁক। জি হ্যাঁ রে, আলির ধারে এত জমি, হ্যাঁ খবরদার আমার সোনা, বারবার বলে দিয়ে যাচ্ছি, আলটা ঠেলিস নে। আর জীবনে মিথ্যে কথাটা বলিস নে বাবা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, মিথ্যে কথা যেন বলিস নে। তো মিথ্যে কথা বলে এক জায়গায় যায়, সেটা কার কাছে? তোর বোর কাছে। কেন বলো দিন? তুমি 300 টাকা শাড়ি এনে বলবা 300 টাকা, ও মানবে না। জি হ্যাঁ ভাই ঠিক বলছি। 300 টাকা তুই বলে দেখো, এই জাল লেগেছে, জাল জাল একটু মানুষ পরে ওই শাড়ি বলবা 550 লেছে, বলতে সত্যি খোল ভালো যে। আল্লাহু আকবার, বহু তখন অন্য গান গাচ্ছে। হ্যাঁ যত্ন করবে, ঠিক বলেছে। আল্লাহু আকবার। জি এই জন্য বলছি বাবা, ওর কাছে একটু অর্ধেক বলো, কারণ বেকা হয় তৈরি তো বাবা। জি আল্লাহ, তবে সব জায়গায় বলা কিন্তু চলবে না বাবা, খুব সাবধান বাবা, খুব সাবধান, হিসেব করে চলবেন বাবা। আর অহংকার করো না, জমির, বাড়ির, টাকার, শরীরের অহংকার করো না। একটু পিজি হসপিটালে যেয়ে দেখো, তোমার আমার মতো শরীর নাকে নল দিয়ে শুবিয়ে রেখেছে, দেখে আসে। আমি মিথ্যে বলছি বাবা? জি অত সহজ না, এই শরীরের অহংকার করতে নেই। আমার আব্দুল্লাহ ভাই বলছিল, খুব মহব্বতের মানুষ বাবা, আমার আনতো কথা বলতে, খোকা ভাই তুমি আগে যা ছিলে তাই রয়েছে। হ্যাঁ বলতে, তোমাদের দোয়া, অন্য কিছু না বাবা, তোমাদের দোয়া, অন্য কিছু না। আমার পীর মোর্শেদের দোয়া বাবা, আমার মা বাপের দোয়া, আল্লাহ এখনো চালাচ্ছে বাবা। আমি জীবন অহংকার করিনি বাবা, আমারও সব নেই বাবা, করবো কেন? সবাই আমার আপন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি যে কটা ওয়াজ করলাম বললাম, আপনারা ব্রেনে রেখেছেন তো? প্রথম কথা হচ্ছে আল ঠেলা চলবে না, দোসরা হচ্ছে মিথ্যে কথা বলা চলবে না, 3 নম্বর হচ্ছে অহংকার চলবে না। কি বললাম? অহংকার চলবে না। আচ্ছা অহংকার করা ভালো না খারাপ? এই জোরে বলুন, ভালো না খারাপ? ভালো না খারাপ? খারাপ।
খবরদার করবে না। একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছে ইউটিউবিতে, আচ্ছা আপনারা শুনেছেন, যেহেতু দুই হুজুর এসে গেছে একসঙ্গে, মাশাআল্লাহ, এক্ষুন আসতে পারে, মাশাআল্লাহ, জি আল্লাহু আকবার। একটা ওয়াজ করে দিয়ে যায়, ইরাকের বাদশা, নাম তার হারুন আর রশিদ। কি নাম? আর জোরে বলে কি নাম? হারুন আর রশিদ বাদশা। পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশা ছিল হারুন আর রশিদ, জি আল্লাহু আকবার। ওনার একটা পোষা গোলাম ছিল, নাম তার জুনায়েদ। কি নাম? আর কি নাম? জুনায়েদ। বাদশার কাছে থাকে, বাদশার কাছে খায়, সবকিছু দেখভাল করে, খেয়ে 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 শরীর ভালো হয়ে গেছে। বাদশা একদিন ডেকে বলছে, জুনায়েদ আজকে তুই আমার কাছে থাকলি, আমার কাছে খেলি, তা তোর একটা ক্ষমতা তো দেখলুম না। জুনায়েদ ডেকে বলছে, হুজুর তাহলে ইরাকের জমিনে আপনি ঘোষণা করে দেন, কোন মায়ের লাল আছে আমার সঙ্গে কুস্তিতে হারাবে, ঘোষণা করে দেন। সঙ্গে সঙ্গে ইরাকের বাদশা জের পিটি দিল, এই আমার একটা গোলাম আছে, নাম তার জুনায়েদ, যদি তাকে কুস্তিতে হারাতে পারো 1000 সোনার টাকা দেবো। টাকার লোভ সবার আছে না বাবা? দুটো লোভ কিন্তু আছে বাবা, টাকা আর বউ। 70 বছর বয়স বলতে বেকার, বলতে করলেও হয়। আল্লাহ, বিয়েটা যে এমন একটা নিয়ামত বাবা, বুড়ো হয়ে গেছে 70 বছর বয়স, মাথা নেড়তে বেকার বলতে, জি আল্লাহর নিয়ামত বাবা। হ্যাঁ, আমার বাপ আদম জান্নাতে কি ফল ফুল এটা সেটা ভর্তি, মন ভালোবাসে না, শুধু পিস করছে। আল্লাহ পাক বুঝতে পেরেছে আদমের খবর, বাম্পার হাড় খসকে হাওয়াকে তৈরি করে দিয়েছে। বাস ঘুম থেকে উঠে থাকে মা হাওয়া, সুন্দরী নারী, বাপ চাঙ্গা। জোরে বলুন, চিল্লে বলুন, বাপ চাঙ্গা। আল্লাহ বলছে খবরদার হাত দিও না, খবরদার যেন দিই তাকাবা না, আমি বেদবার পরে তাকাবা। জোরে বলুন, হ্যাঁ সেই নারী বাবা, সেই নারী, যাকে আমি ওদিকে যাচ্ছি না বাবা, অনেক কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। এইবার জুনায়েদ কি করলো, বলে দিল ঠিক আছে আমি কুস্তিতে রাজি। ইরাকের একটা হালকা পাতলা ছেলে, গরিব দিন দুঃখী ছেলে, তিনি নাম লিখেছেন আমি জুনায়েদের সঙ্গে কুস্তি করতে রাজি। আগামী শুক্রবার নামাজের পরে বাবা বিরাট বড় ময়দানে কুস্তি হবে, সারা জায়গা ঘোষণা করে দিয়েছে, জুনায়েদ ভার্সেস গরিব দিন দুঃখী হালকা পাতলা ছেলে। ও ভাইরা রে, ইরাকের জমিনে কুস্তি দেখতে এসেছে, কেমন কুস্তি গো। একদিক থেকে মাঠে লাফছে হাতি জুনায়েদ, অপর দিকে মাঠে লাফছে বাবা মশা মশা ইরাকের গরিব দিন দুঃখী। ও ভাই, দর্শক যারা দেখছিল তারা ডেকে ডেকে বলছে কি খেলা দেখতে এসেছি গো, এ তো হাতির সাথে মশার লড়াই, এ সময় নষ্ট করছি কেন? এই বলে বলা বলি করতে লেগেছে। কিছু মানুষ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি খেলা খেলে দেখিলে। একদিকে জুনায়েদ, অপর দিকে ইরাকের গরিব দিন দুঃখী হাতলা পাতলা মানুষটা যখন দাঁড়িয়ে গেছে গো, মাঝখানে রেফারি বাঁশি নিয়ে দাঁড়িয়ে গেছে, বাঁশি দিলে কুস্তি শুরু। ও ভাই, গরিব দিন দুঃখী ছেলেটা রেফারিকে বলছে, রেফারি গো আপনি তো বাঁশি দেবেন, খেলা হবে, কিন্তু বাঁশি দেওয়ার আগে ওই জুনায়েদের সঙ্গে আমি একটা কথা বলতে কি পারি? রেফারি অনুমতি দিল, যাও 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 কথা বলতে পারো। তাই বর্ডার ছেড়ে চলে গেল জুনায়েদের কাছে গরিব দিন দুঃখী, গলাটা জড়ে বলছে জুনায়েদ আমি তোর সঙ্গে কুস্তি করতে আসি। ওরে জুনায়েদ, তুই একটা ঠেলা দিলে আমি পড়ে যাব, তোর সাথে আমি জীবনে পারবো না। তবু আমি নাম লিখেছি, কুস্তি করব কেন? শুনেলে জেনেলে 3 দিন আমার উনুন জ্বলে না, আমার দুটো বাচ্চা চুলোর পাড়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে।
আমি বাপ তাদের গালি কিছু 3 দিন দিতে পারিনি গো। আজকে তুই যদি হার বরণ করতে পারিস, ওই 1000 সোনার টাকা নিয়ে আমার বাচ্চার জীবন বাঁচাবো রে। জোনায়েত শুনবার পরে ওই গরিব দিনদুগের মুখের দিকে তাকিয়ে বাচ্চার গোলা কি করে হারি মানবে গো। চুপ করে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই গরিব দিনদুকে ডেকে বলছে, জোনায়েদ আমি বুঝতে পেরেছি মান সম্মানের ব্যাপার। ও জোনায়েদ তুই হার বরণ করবি না আমি জানি, তবে শুনলে জেনে আমি একটা কথা তোর লাস্টে বলছি শুনেলে, আমি তোর নাম লিখেছি কুস্তি করবো, কিন্তু না আমি কুস্তি হেরে যাবো ঠিকই, কিন্তু মনে রেখে দিস আমি আওলাদে রাসূল। ও জোনায়েদ আমি আমার নবীর বংশধর, তুই এই দিকে তাকিয়ে খেয়াল করিস। এই কথা শোনার পরে জোনা চোখ দিয়ে পানি পড়ছে, জোনায়েদের বুকটা ভিজে গেল। একদিকে দাঁড়িয়ে গেছে গরিব দিনদুকে হালকা পাতলা মানুষ, অপরদিকে দাঁড়িয়ে গেছে জোনায়েদ। রেফারি বাঁশি দিয়েছে, যেই বাঁশি দিয়েছে গরিব দিনদুকে হালকা পাতলা মানুষ, যেই ঠেলা দিয়েছে ওই ময়দানে জোনায়েদ পড়ে যায়। যত দর্শক দেখছিল সবাই বলছে কি কুস্তি কি কুস্তি দেখতেলাম গো, আজকের হাতি পড়ে গেছে। রেফারি বলছে শোনো, এক বাঁশিতে ফাইনাল হয় না, 3 বাঁশিতে ফাইনাল হবে গো। আবার দুজন দাঁড়িয়ে গেল, এইবার রেফারি বাঁশি দিয়েছে 2 নম্বর। হঠাৎ ঠেলা দিয়েছে গরিব দিনদুকি, জোনায়েদ আগের মতো পড়ে যায়, কোনো প্রতিরোধ করে না। 2 বার হেরে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল, কি খেলা দেখতে লোক, আজ কি খেলা দেখছি রে। রেফারি বলছে শোনো, এইবারে ফাইনাল, এইবারে বাঁশিতে ফাইনাল হবে শুনলাম। সবাই মনে মনে করছে এইবার প্রতিরোধ করবে জোনায়েদ। না না, যেই 3 বারে বাঁশি দিয়েছে গো, আবার গরিব দিনদুকি ঠেলা দিয়েছে, জোনায়েদ আবার পড়ে যায়। ও ভাই সবাই যেন মনটা মলিন, সবাই যেন মনটাই দোষ, তারা কি খেলা দেখলুম গো। তাই বাচ্চা ডেকে বলছে জোনায়েদ তুই আমার ইজ্জত সম্মান হানি করলি। আরে জোনায়েদ আজ আমি চেয়েছিলাম সম্মান ইজ্জত বেড়ে যাবে গো, আজ তুই আমার ইজ্জত ধুলোর সঙ্গে লুটি দিলি। যা যা আমার বাড়িতে চলে যা, আর আমার বাড়ি তো থাকা চলবে না, খাওয়া চলবে না, আর তুই খানা পাবি না, চলে যা। গরিব দিনদুকিকে 10,000 সোনার টাকা দিয়ে দিল। এইবারে ভাই রে জোনায়েদ ডেকে ডেকে বলছে বাচ্চা নামদার গো, আপনার পা দোকানে জড়িয়ে বলি আমি আর আপনার বাড়ি থাকবো না, আপনার খানা খাবো না, আপনার বাড়ি থাকবো না, আপনার খানা খাবো না। ও বাচ্চা নামদার আমি জোনায়েদ চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবীর বাড়িতে। আমি নবীর বাড়ি যাচ্ছি এই বলে জোনায়েদ গুটি 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 পাঙায় বাবা চলে গেছে জঙ্গলে আর বনে। ও ভাই জঙ্গলে বনে যখন চলে গেছে, লতা পাতা দিয়ে ঘর বানালো গো, কাঠ দিয়ে ঘর বানালো। ওই ঘরের মধ্যে বসে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ একবার তুমি বলো, আল্লাহ বলো আমি যে গরিব দিনদুকি, আমি নবীর আওলাদকে যখন খুশি করেছি, আল্লাহ আমার নবী কি খুশি হলো। ও ভাই রে চোখের পানিতে বুকের জামাগুলি ভিজে যাচ্ছে রে।
আর সহ্য করতে পারছে না, হাউমা করে কাঁদতে লেগেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। পথে জাম ছিল, আমি শুনলাম, আমি একটু আগে এসেছি, আমি উঠে গেলাম। জি, এখন পরস্পর